নমস্কার। আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু শীত পড়ে গেছে আর শীত পড়ার সাথে সাথেই গরমের সবজিগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। তো পটল তো আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন। তো এই রেসিপিটা দেখে আমাকে জানাবেন এই রকম রেসিপি আপনারা এর আগে করেছেন কিনা। আর যদি না করে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভীষণ সুন্দর খেতে হয়, বুঝতেই পারবেন না এটা কি দিয়ে তৈরি। তো চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক আর রেসিপি শুরু করা যাক। পটল দিয়ে কত সুন্দরভাবে এবং কত সহজভাবে একটা চপ বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো গোটা পটল নিয়েছি, সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে নিয়ে পটলের গাগুলো এরকম একটু ছুরি দিয়ে চেঁচে নিলাম। তারপর পটলটাকে ঠিক মাঝ বরাবর এরকমভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর দুটো দিকেই ছুরি দিয়ে এরকম একটু গ্যাপ রেখে রেখে একটু চিড়ে নেব। দুদিকেই এরকম করব, এর কারণ হলো চপটা ভাজার সময় পটলটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, ভিতরে একদমই কাঁচা থাকবে না। তো সেই জন্য পটলের গাগুলো এরকমভাবে চিড়ে নিচ্ছি। দেখুন, দেখতেও সুন্দর লাগছে আর এটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যাবে। সন্ধেবেলা কিছু মুখরোচক খেতে ইচ্ছা করলে এই রকম ধরনের কিছু চপ বানালে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু এখন শীতকাল, তো পটল তো প্রায় চলেই যাচ্ছে। তো যাওয়ার আগে আরও একবার পটল দিয়ে চপ বানিয়ে নেব। একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে পটল নিয়েছি, সেটাকে 6 টুকরো করেছি। সেই অনুযায়ী আমি বেসন নিয়ে নিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন, একটু বেকিং সোডা, আর দিলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে পটলের গায়ে ব্যাটারটা একটা কোটিং থাকে, যেন একদম ঝরে পড়ে না যায়। তো সেই রকম মতো, তবে ঠান্ডা জল দিয়ে এটা করবেন। ঠান্ডা জল দিয়ে করলে তাহলে কিন্তু পটলের যে চপগুলো আমরা তৈরি করছি খুব মচমচে হবে। বা এই ব্যাটারটা তৈরি করার সময় কয়েক টুকরো বরফ দিলেও কিন্তু হয়ে যাবে। তো নুন আর হলুদ গুঁড়ো পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে 10 মিনিট একটু রেখে দেব, তাহলেও কিন্তু পটলটা অনেকটা নরম হয়ে যায়। কড়ায় রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি, আর ব্যাটারের মধ্যে পটলগুলোকে এরকম ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, নাহলে হাইতে থাকলে তেল খুব বেশি গরম হয়ে গেলে পটলের উপরের যে কভারটা সেটা কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তবে খুব লোতে রাখবেন না, তাহলে আবার তেলটা কিন্তু বেশি টেনে নেবে। তো দেখুন, ভাজা হয়ে গেছে, ওপরের লেয়ারটাও খুব সুন্দর তৈরি হয়েছে। বোঝা যাচ্ছে কি এটা কি দিয়ে তৈরি। তো পটলের চপ আজকে আমাদের একদম রেডি। রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।